রুকসানার সঙ্গে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন দিনে, আর দেখতেই পাচ্ছেন একদম সাজুগুজু করে একেবারে রেডি হয়ে গেছি। বুঝতেই পারছেন কোথায় যাচ্ছি। গতকালই বলেছিলাম যে আজকে আমার বৌমার সাধের অনুষ্ঠান আছে। হ্যাঁ, আমার বৌমার। তো যাচ্ছি শ্বশুর বাড়ির গ্রামে, ননদের বড় ননদের ওখানেই বিয়ে হয়েছে, তো তার জন্য একটু এই যে চুড়ি টুড়ি পরেছি। বুঝতেই পারছেন শ্বশুর বাড়ির গ্রাম তো একটু না গেলে হবে না, না হলে বলবে কি ব্যাপার বৌমা খালি কেন, সাজনি কেন, তার জন্য। তো চলুন ওখানে গিয়ে কি কি হচ্ছে না হচ্ছে আপনাদের সাথে যতটা পারবো শেয়ার করার চেষ্টা করব। আর ওদিকে মেয়েও রেডি হয়ে গেছে, ও ফোন ধরে আছে, আজকে ক্যামেরা ও করছে। আর ওকে স্কুলে রেখে আমি একদম এতে যাবো, আমার শ্বশুর বাড়ির গ্রামে যাবো। চল। তো চলে এসেছি ননদের বাড়িতে, আর এসে নিয়ে দেখছি এদের প্রিপারেশন সব শুরু হয়ে গেছে। রান্না বলতে তখন হয়তো শুধু ভাত হয়েছে, তাই আমাকে বলছে যে দেরি কেন। আর এখানে এই যে সবজিপাতি বসিয়েছে, একদম এখানে পুরো গ্রামের পরিবেশ দেখতে পাবেন একদম। আর সবাই এখানে বসে আছে। এটা বড় জামাইবাবু লয় করছে, আমার সাথে মজা করছিল যে দেরি করে আসলে কেমনি হবে তাহলে। আর এখানে আমার বড় ভাগ্নি একটু রান্না বসিয়েছিল, তো আমি বললাম যে তুমি উঠো, আমি করছি রান্না। দিদি বলছে না না থাক, তোমাকে করতে হবে না। তো শেষে আমি বসলাম রান্না করতে। এই যেখানে চিকেন বসিয়েছি, আর এই যে দেশি চিকেন রয়েছে, আর দেশি রয়েছে, আর মাছ রয়েছে, এগুলো সব আমি করেছিলাম পরে। এটা কিছুটা বড় ভাগ্নি করে নিয়েছিল, আর শেষটুকুটা আমি শুধু জাস্ট হাত দিয়েছিলাম এটাই, আর বাকিগুলো আমি করেছিলাম। আর এখানে যেটা আমার কাকি শাশুড়ি লাগে, তো কাকি শাশুড়ি বলছে আমাকে, হ্যাঁ তুই আমাকে দেখাবি গোটাই ভিডিওতে না, এই মজা করছে আর হাসছে, বলছে বন্ধ কর বন্ধ কর। আমি বলছি না না কাকি দাঁড়াও না, কাকা যখন দেখবে তোমাকে যে এটা কে আছে তখন ই করবে, হাসবে। আর ওইখানে আমার বড় মানে বড় বলছি মানে বৌমা বসে আছে, যাকে স্বাদ খাওয়ানো হবে। আর গ্রামের মধ্যে তো একটু দেরি হচ্ছে সব কিছু করতে ধরতে, আর কি করা যাবে তাই না। এখানে আমার দিদি ছিল, মানে আমার ননদ ছিল, ওকে বলছি যে হবো দাদি, তো একদম ব্যস্ত এত, তো কি করবে যখন হয়ে যাবে তখন কি করবে, তখন তো আরও ব্যস্ত হয়ে পড়বে। দিদি বলছে হ্যাঁ সে তো হতেই হবে, ছেলের মানে বৌমার বাচ্চা কাচ্চা হবে বলে কথা, একটু তো ব্যস্ত না হলে হবে, দাদি বলে কথা, এই যে ব্যাপারগুলো। আর সব লোকজন আসতে শুরু করে দিয়েছিল, এই যে চলেও এসছে। আর এখানে এই যে বৌমাকে স্বাদ খাওয়ানোর জন্য বসানো হয়েছে। গ্রামে এরকমই হয় আমাদের এদিকে, মানে থালাতে করে দিয়ে দেয় মিষ্টি কলা পায়েস সব কিছু, আর নিজে উঠিয়ে সব কিছু সাতবার করে খেতে হয়। তো ওটাই। আর কোলে যে বসে আছে সেটা তো চিনে নিয়ে আমার ছোট্ট বন্ধু, সবচেয়ে একেবারে কাছের লোক, তো সে খাওয়ার জন্য হাত বাড়িয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন সে খাবে আগে। তো আমরা মজা করছি যে ওরই খাওয়ার তাল পড়ে গেছে, তাহলে ওকেই আগে বিয়ে শাদি দিতে হবে ছোট বন্ধুকে। এই যে বৌমা খেতে শুরু করে দিয়েছে, সাতবার করে সব একটু করে, কিন্তু খাই না এগুলো জিনিস। ও মিষ্টি খেতে চাইছিল না, তখন আসলে খালি পেট ছিল, তো মানে খালি পেটেই আমাদের স্বাদটা খেতে হবে, তার আগে কোনো কিছু খাওয়া যাবে না। তো এই যে খাচ্ছে একটু একটু করে, আর আমি পাশ থেকে বলছিলাম যে একটু বেশি করে খাও, নাহলে আমার যে হবে আমার বন্ধু বা বান্ধবী তারা তো পাতলা সাতলা হয়ে যাবে, তাই না। সবাই হাসাহাসি করছিল, আর বাচ্চাগুলো কেমনি দেখছিল দেখছেন বসে, একদম ওদের খুব আগ্রহ কী হচ্ছে ব্যাপারটা কী হচ্ছে। আর এই যে সবাই তখন খাওয়া হলো বৌমা, আর তারপর সবাইকে বলা হলো যে খাও একটু একটু করে। তো খেতে বসেছে, খেতে তো পারবে না, জাস্ট খালি সবাই একটু একটা করে কলা মিষ্টি নিয়ে নেবে আর সব উঠে যাবে। দেখেন রেখেও দিয়েছিল পায়েস পরে অবশ্য। এইভাবে স্বাদের অনুষ্ঠানটা ওদিনকার মতো শেষ করলাম। আজকে হচ্ছে নেক্সট দিন সকালবেলা, কটা বাজে এখন বাজে 7:15। মেয়ে গেল টিউশন পড়তে, কর্তামশাই রাখতে গেল, আর আমি যাই। ছোট মাছ আছে ভিজালাম কি দাঁড়ান, হ্যাঁ ভিজিয়ে দিয়েছি। এই যে ছোট মাছ নিয়েছিলাম গতকাল না তার আগের দিন নিয়েছিলাম, এই যে ছোট মাছ, সেগুলো ধুয়ে রেখে দিয়েছিলাম, সেটা ভিজিয়ে দিয়েছি। আর গতকাল যে একটু ঘুগনি করেছিলাম, তো ঘুগনিটাও ফ্রিজে রাখা আছে, সেটা একটু গরম করে নিই, খাওয়া দাওয়া হবে। আর কালকে এসে নিয়ে আর ভিডিও করতে পারিনি, কিছু করতে পারিনি আসলে। কালকে ওখান থেকে এসে 3টা বেজে গেছিলো, 3টার সময় চলে এসেছিলাম আমি, কারণ মেয়ে আবার বাড়িতে আসবে বলে স্কুল থেকে, তো চলে এসেছিলাম খাওয়া দাওয়া করে। দিয়ে বাড়িতে এসে দেখছি যে কিছুক্ষণ পরে লোক ঢুকলো, তো মানে গেস্ট এসেছিলো।
আর তারপর আবার ছোটদা এসেছিল, তার সাথে গল্প করতে আর ভিডিও করার ইচ্ছা হলো না। তো যাকে ভাবলাম যে থাক, আজকে নেক্সট দিন থেকে শুরু করি আবার। তো যাই, ঘুগনিটা আগে গরম করে নিই। আর আজকে দিনটা বেশ কুয়াশা কুয়াশা করছে, কোনো নাই দিনে, রৌদ্র ভাব নেই। তবু অনেক দেরি, তাই না বন্ধুরা? ঠান্ডা আরও আগে পড়ে যায়, এবার মনে হচ্ছে না যে ঠান্ডার সেরকম আভাস লাগছে কিছু, সেই ঠান্ডা নেই। এই সময় তো বেশ একটা হালকা ঠান্ডা ফুরফুরে ভাব থাকে। এখনই মেয়ে বলল যে মা, আগে যখন স্যারের কাছে এই সময় পড়তে যেতাম তখন হুডিগুলো পরে যেতাম, এখন দেখো কি হুডি পরে যেতে হচ্ছে না, এমনি সিম্পল কাপড়েই চলে যাচ্ছি। আর কি করা যাবে, এত পলিউশন হচ্ছে যে বলার কথা না। ওই যে চলে আসলো কর্তামশাই মেকে রেখে। কি ঠান্ডা বোধ হলো কিছু? তেমন না, তাই তো? বলছি ঠান্ডা বোধ হলো কিছু? একটু ওই রকম না তো, তেমন না। হেঁটে লাগবে না, ওটাই তো। হ্যাঁ, তো যাই, আমি করি একটু টুকটাক কাজগুলো। সকালের পর দেখা হচ্ছে একদম দুপুরে। রান্না বান্না সব কমপ্লিট করে খাওয়া দাওয়া হয়ে গেল। আজকে তো বের করেছিলাম মাছ, কিন্তু আপনাদেরকে আর কি বলবো, মাছ করিনি, শুধু ডাল আলু ভাজা করেছি। তো যাকে খাওয়া দাওয়া করে একটু বের হচ্ছি, আরও লোক আছে তাদের সাথে একসাথে বের হচ্ছি। কথা হয়েছিল 12টার সময় যাব, কিন্তু আমরা ভুলেও গেছি, কারেন্ট ছিল না, সবকিছু মিলিয়ে একটু লেটই হয়ে গেল, প্রায় 1:45। তো যাকে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।